হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে আমরা অনুশীলনী 2.1.2 এর ক্লাস 7 এর আমরা অখণ্ড সংখ্যা, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো এই সংখ্যা অখণ্ড সংখ্যার আমরা এই পাঠের 2.1 আমরা এই 2 এর ক্লাস 7 এর অঙ্কগুলি করছি। তো 1 নম্বর আমরা করে ফেলবো। এখান থেকে আমরা আগের ভিডিওতে করে ফেলেছি, অর্থাৎ আমরা এখান থেকে সত্য না মিথ্যা আমরা 2 নম্বর করব, তারপর আমরা 3 নম্বর, তারপর বাকি অঙ্কগুলি করব। কিন্তু এখন আমরা সরাসরি এই 5 নম্বরের অঙ্কগুলি প্রত্যেকটি সমাধান করার চেষ্টা করব। 5 নম্বর কি রয়েছে আমরা A to Z এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। তারপর বাকি অঙ্কগুলি কিরকম করতে হয় 6 নম্বর 7 নম্বর আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে সমাধানগুলি করার চেষ্টা করব। তো চলো আমরা এই সমাধানগুলি কিরকম করতে হয় আমরা প্রথমে 5 নম্বর এই অঙ্কগুলি আমরা যে বিনিময় সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করার জন্য আমরা কিরকম করব সেটা আমরা করে নিই। প্রশ্নের দেওয়া মতো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 নম্বর যেটা রয়েছে 125 × 54 × 8 রয়েছে। আমরা এই অঙ্কটা কিরকম সমাধান করব, তো চলো আমরা এই সমাধানটা করে নিই। প্রথমে আমরা এখান থেকে কিরকম এই অঙ্কটা করব, প্রথমে দেখে নেই যে -25 তার সাথে আমরা 75 যেরকম রয়েছে আমরা ইন্টু আমরা 8 ইন্টু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 হয়েছে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর আমরা -25 ইন্টু আমরা দিয়েছি, তারপর আমরা 4 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস অবস্থায়, তারপর আমরা ইন্টু দিয়ে 75 × 8 করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 × 25 100 হয়েছে, মাইনাস এবং মাইনাস মিলে প্লাস, আমরা মনে মনে এইটা কাটিয়ে দিলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 100 হয়েছে ইন্টু 75 × 8 হয়েছে, অর্থাৎ 100-র সাথে আমরা যদি 8 পূরণ করি তাহলে 800 হয়ে যাবে এবং 75 যেহেতু রয়েছে আমরা এখানে 75 দিয়েছি, অর্থাৎ 8-এর সাথে আমরা 800-এর সাথে যদি আমরা 75 যদি আমরা পূরণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো যে 60,000 হয়েছে। আমরা এখান থেকে 5-এর সাথে 0 পূরণ করলাম, তারপর 5-এর সাথে 0, তারপর আমরা 5 40 হয়েছে আমরা এখান থেকে দিয়েছি, তারপর 700 700, তারপর 7-56 আমরা এখানে দিয়ে দিয়েছি, তারপর আমরা এখানে 0 0 0 0 0 0 4 আর 6 10 0 এবং এখান থেকে 5 হাতে রেখে 6 হয়েছে, অর্থাৎ 60,000 আমাদের আনসারটা এই জায়গার মধ্যে আমরা দেখতে পারলাম, অর্থাৎ 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন সরাসরি আমরা 3 নম্বর প্রশ্নের মতো আমরা 5 নম্বরে আমরা যেটা দেখতে পারলাম 3 নম্বরে, এই 3 নম্বর 225 × 67 × 3 এই অঙ্কটা কীরকম সমাধান করতে হয় চলো একটু দেখে নিই। আমরা এই প্রশ্নটা প্রথমে লিখে নিলাম, তারপর আমরা আবার এই জায়গার মধ্যে আমরা লিখবো, তারপর আমরা এখান থেকে 67 করে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে 3 করছি। এখন আমরা যে কাজটা করব, অর্থাৎ 225কে আমরা যদি 3 দিয়ে আমরা পূরণ করি এবং এখানে 67 যদি থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5 3 5 15 5 2 3 6 হাতে রেখে 7 এবং 2 3 6 হয়েছে ইন্টু 67 আমরা এখান থেকে দিয়েছি। এখন এই অঙ্কটা আমরা কীরকম করব যে 67 হচ্ছে 6 7 5 এবং 67 যদি আমরা এখান থেকে করি তাহলে 5 7 35 5 হাতে 3 7 7 49 3 52 2 হাতে 5 এবং 6 7 42 আর পাশে হচ্ছে গিয়ে 47। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা 5 6 30 দেখতে পাচ্ছি, আসে 3 এবং 6 7 42 আর 3 45 5 এবং 6 6 36 6 7 42 আমরা এখান থেকে 6 7 42 আর 3 45 হয়েছে, হাতে 4 থাকছে, আমরা 6 6 37 আর 4 40 হয়েছে, আমরা এখান থেকে দিয়ে দিলাম 5 2 12 2 হয়েছে, হাতে 1 4 আর থেকে 5 হয়েছে, এখানে 4, অর্থাৎ 45,000 আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 4 5 2 2 7 আমরা এখান থেকে এই রেজাল্টটা দেখতে পেলাম। সরি আমরা এখান থেকে 5 অর্থাৎ 2 5 2 2 আমরা এখান থেকে দেখতে পারলাম, অর্থাৎ এইটা কেটে আমরা এই জায়গার মধ্যে এরকম 4 5 2 2 5 এই জায়গা থেকে আমরা রেজাল্টটা হয়েছে। তো আশা করি আমরা 5 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা সরাসরি এই 6 নম্বরে চলে যাব। এই 6 নম্বরটা কি বলছে আমরা এখান থেকে দেখে নিই। 6 নম্বর বলছে যে বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করার জন্য আমরা এখানে দেখতে পারলাম যে 6 নম্বর 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি 172 × 25 প্লাস 172 × 35। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে 2 নম্বর রয়েছে, তারপর 3 নম্বর রয়েছে, তারপর 4 নম্বর রয়েছে, তারপর 5 নম্বর। আমরা প্রত্যেকটি এই অঙ্কতে দেখার চেষ্টা করব। তো আমরা 1 নম্বর করে নেই 6 নম্বরের। আমরা 6 নম্বরে 1 নম্বর করব। 6 নম্বরে 1 নম্বর করতে গেলে প্রথমে আমরা কি করব যে 172 র সাথে আমরা 25 যেরকম রয়েছে তার সাথে 172 তার সাথে আমরা 35 আমরা করছি। এখন কিন্তু আমরা যে কাজটা করব, এখন আমরা এই কাজটা করব যে 172 × 25 অর্থাৎ আমরা আলাদা হিসাবে একটা জায়গার মধ্যে করে নিচ্ছি। দুই পাশে 10 0 হয়েছে, হাতে থাকছে 1 5 7 35 আর 36 6 হাতে থাকছে 3 5 1 5 আর 3 8 হয়েছে, এখান থেকে আমরা দেখতে পেলাম। তারপর 2 দুগুণে 4 2 7 14 4 হাতে হচ্ছে গিয়ে 1 2 একে 2 হাতে রেখে 3 হয়েছে, অর্থাৎ 0 0 12 হাতে রেখে 13 এবং 3 একে 4 অর্থাৎ 43 আমরা এখান থেকে দেখতে পারলাম 43
00। তার সাথে আমরা যোগ করে নেব যে এই সংখ্যাকে 17235, অর্থাৎ এই সংখ্যাটা যদি আমরা পূরণ করি তাহলে 20 আমরা এখান থেকে দেখতে পারবো যে 30 হয়েছে। দিয়ে আমরা একটু দেখে নিই 172, আমরা এই সংখ্যাটাকে 172 করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা 35 আমরা করে দিই, একটু দেখে নিই। 2 পাশে 10 শূন্য, হাতে 1 চেক, 5 7 35 34 6, আমরা এখান থেকে 5 একে 5 আর 3 এ 8, ঠিক আছে। আমরা এখান থেকে 6 হয়েছে, 21 এর 1 এবং 3 একে 3 4 5 আমরা এখান থেকে দেখতে পেলাম, অর্থাৎ 0 6 এর 12 2 হাতে হচ্ছে গিয়ে 1 এবং 8 হাতে রেখে 9 হাতে রেখে 0 হয়েছে এবং এখান থেকে 5 হাতে রেখে 6 হয়েছে। আরও একটু ভালো হিসেবে আমরা দেখে নিই, তাতে কোনো অসুবিধা নাই। 2 পাশে 10 শূন্য, হাতে হচ্ছে কি 1, 5 7 35 আর একে 34 6 হাতে থাকছে 3, 5 একে 5 3 এ 8 হয়েছে, 2 3 এ 6 হয়েছে, ঠিক আছে। 3 7 21 এর 1 হয়েছে, 3 একে 3 আর হাতে 2 এ হচ্ছে 5, আমরা 0 0 12 2 হাতে হচ্ছে গিয়ে 1, 8 একে 9 হাতে রেখে 10 0 5 আর হাতে রেখে 6 হয়েছে। আমরা এখন কি করব 6020 আমরা এখান থেকে দিচ্ছি। এখন আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে আমাদের যে প্রশ্নটার মতো ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে বাকি সমাধানগুলো করব। 6 নম্বরে দেখতে পাচ্ছি যে সবকিছু আমার প্লাস রয়েছে। যদি প্লাস থাকে তাহলে আমরা এই অঙ্কটা কিরকম করব? এই অঙ্কটা করতে গেলে আমরা এখান থেকে করব যে 6000, অর্থাৎ 6000 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 6020, তার সাথে 4300 যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারবো 4300, আমরা এখান থেকে 0 2 3 এবং 10 হয়েছে, অর্থাৎ 10320 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10320 হয়েছে, অর্থাৎ আমার রেজাল্টটা এরকম হয়েছে। তো আশা করি আজকে আমরা কমপ্লিট করলাম যে 6 নম্বরের 1 নম্বর। আমরা ভিডিওটি অতটুকু আমরা দেখতে পারবো যে 6 নম্বরের বাকি 2 থেকে বাকি অংশগুলো আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ।